বহির্বিশ্বের কাছে ভারতের রাজনৈতিক কাঠামো ও স্থিতিশীলতাকে নাড়িয়ে দেওয়ার মতো এক ভয়ঙ্কর দৃশ্য এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেশটির উত্তরপ্রদেশের গাজিয়াবাদের শালিমার গার্ডেন এলাকায় প্রকাশ্যে তরবারি বিতরণ করতে দেখা গেছে দেশটির হিন্দু রক্ষা দলের সদস্যদের। ভাইরাল ভিডিওতে শুধু তরবারি বিতরণের দৃশ্যই ধরা পড়েনি, পাশাপাশি শোনা যায় উস্কানিমূলক স্লোগানও, যেখানে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটানো হিন্দু রক্ষা দলের সদস্যরা বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার প্রসঙ্গ টেনে ভারতের ভেতরে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতার ডাক দিয়েছেন। আর সাধারণ মানুষদের তরবারি দিয়ে তারা বলছেন মুসলিমদের থেকে মা বোনদের রক্ষা করতে তা ব্যবহার করার জন্য। এই দৃশ্য কোনো বিচ্ছিন্ন উগ্রতার বহিঃপ্রকাশ নয়, বরং বছরের পর বছর ধরে তৈরি হওয়া এক গভীর রাজনৈতিক ও সামাজিক বিদ্বেষের দৃশ্যমান রূপ। এই ঘটনার পর দেশটির স্থানীয় পুলিশ জানিয়েছে এই কর্মকাণ্ডে জড়িত অন্তত 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আর মোট 16 জনকে চিহ্নিত ও 20 থেকে 30 জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এছাড়া হিন্দু রক্ষা দলের জাতীয় সভাপতি ভূপেন্দ্র চৌধুরী ওরফে পিঙ্কি চৌধুরী বর্তমানে পলাতক রয়েছেন। মূলত তরবারি বিতরণের এই ঘটনায় মূল অভিযোগী হিন্দু রক্ষা দলের জাতীয় সভাপতি ভূপেন্দ্র চৌধুরীর বিরুদ্ধে। তিনি নেতৃত্ব দিয়েই ওই আবাসিক এলাকায় মিছিল করেন, ঘরে ঘরে গিয়ে অস্ত্র বিতরণ করেন এবং সাম্প্রদায়িক স্লোগান দিয়েছেন। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম, কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট। তবে বিশ্লেষকদের মতে এই ঘটনায় ভারতীয় পুলিশের গ্রেপ্তার শুধু আইনের প্রয়োগ নয়, এটি একটি বড় রাজনৈতিক বাস্তবতার প্রতিচ্ছবি, যেখানে দীর্ঘদিন ধরেই ভারত জুড়ে একটি পরিকল্পিত বয়ান গড়ে তোলা হয়েছে মুসলিম পরিচয়কে অভ্যন্তরীণ শত্রু হিসেবে, যার ফলে সমাজের একাংশ এমন এক সমান্তরাল নৈতিক জগতে বাস করছে যেখানে প্রতিবেশীর বিরুদ্ধে এখন অস্ত্র তোলা ন্যায়সঙ্গত বলেই মনে হচ্ছে অনেকের কাছে। কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতায় হিন্দুদের ওপর হামলার ঘটনা বাস্তব ও উদ্বেগজনক, জানিয়ে কূটনৈতিক ও মানবিক উদ্যোগ জরুরি। তবে বাংলাদেশের সাম্প্রতিক কিছু ট্র্যাজেডিকে ভারতের ভেতরে সাম্প্রদায়িক উস্কানির হাতিয়ার বানানো হচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ফলে চলমান এই দ্বিচারিতার সবচেয়ে বড় খেসারত দিতে হচ্ছে ভারতের সামাজিক সংহতি ও অর্থনৈতিক ভবিষ্যৎকে, কারণ স্থিতিশীলতা, আইনের শাসন ও বহুত্ববাদ ছাড়া কোনো বড় অর্থনীতি টেকসই হয় না। অথচ দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সাম্প্রদায়িক উত্তেজনায় বিনিয়োগকারীদের আস্থাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। শেষ পর্যন্ত প্রশ্নটা অস্ত্রের নয় বরং রাষ্ট্রের, কারণ যে কোনো দেশের সাধারণ মানুষ যখন তার প্রতিবেশী দেশের বিরুদ্ধে অস্ত্র ধরার সাহস পায় তখন তা শক্তির পরিচয় নয় বরং রাষ্ট্রের ব্যর্থতার স্বীকারোক্তি হয়ে দাঁড়ায়। আর এই ভিডিও শুধু নিছক সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট নয়, এটি ভারতের রাজনীতিতে হিন্দুত্ববাদের বিপজ্জনক রূপের এক প্রতিচ্ছবি। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।